সুপ্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আশুলিয়াতে আছি। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মতামত জানার জন্য আমি আশুলিয়াতে আছি। এখন আমি এক ভাইয়ের তার মুখে কিছু কথা শুনবো। ভাই, এ বন্ধুরা অ্যাকশন। ভাই, বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে আপনি কিছু বলেন। দেশের পরিস্থিতি নিয়ে কি বলবো? দেশে যে চাঁদাবাদী সন্ত্রাসী হচ্ছে, এখানে পরস্পর দিয়ে মারি হালানো উচিত। তাছাড়া এই দেশেতে সন্ত্রাস দূর হবে না, চাঁদাবাজি দূর হবে না। আচ্ছা, চাঁদাবাজি কারা করতেছে এই সম্পর্কে কিছু বলবেন? চাঁদাবাজি করতেছে বর্তমান সমন্বয়করা। এই ছাত্ররা যে দল গঠন করতেছে, ডক্টর ইউনূস হলো এর সাহায্য করতেছে। হ্যাঁ, ডক্টর ইউনূস এর দলে আছে। এই ডক্টর ইউনূস এগার সাথে যুক্তি করে এগারটা চাঁদাবাজি করা আর নিজেরা আখের গুছাইতেছে। অ্যাকশন। বর্তমান এই পরিস্থিতির জন্য আসলে কে দায়ী? ডক্টর ইউনূস। কিভাবে? এই তো সমন্বয় গেলে দিছে। এরা যদি দল গঠন না করতো, এরা যদি পুলিশ প্রশাসন যদি এরা সাহায্য না করতো, তাহলে এরা আজকে এই পর্যায়ে যাইতো না। সুপ্রিয় দর্শক, আমার কাছে দেন। অ্যাকশন। সুপ্রিয় দর্শক, সাধারণ জনগণের যে মতামত, অ্যাকশন। সুপ্রিয় দর্শক, আমরা সাধারণ দর্শকের মতামত নিলাম। এখানে আমরা বুঝতে পারলাম যে শস্যের ভিতরে ভূত, তার মানে হচ্ছে ডাক্তার ইউনূস সাহেবের ছত্রছায়ায় এই ছাত্রদের একটা দল এনসিপি, তারা নিজেরাই এখন দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির ভিতরে তারা মহা উৎসবের ভিতরে পড়ছে। দুর্নীতি এবং এ দেশে চাঁদাবাজি করতেছে এবং দুর্নীতি করতেছে। সাধারণ জনগণ চায় না এরা এই দল থাকুক এবং এই দল নিষিদ্ধর ব্যাপারে তারা একমত জানাচ্ছে। আমল পরিশেষে আমল জানাই, যাতে আমি সরকারের কাছে অনুরোধ করব এই এনসিপি যাতে নিষিদ্ধ হয়, এনসিপি এই সংগঠনটা যাতে নিষিদ্ধ করা হোক এবং এদের অবিলম্বে একটা নির্বাচন, খুব দ্রুত একটা নির্বাচন দিয়া যে দলের ক্ষমতা আসুক সেই দলের কাছেই আপনারা ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যান।